কোনোদিন এমন ভেবো না তোমার জীবনে যে মানুষটা চলে এসেছে হঠাৎ করে, যে মানুষটা এসে তোমার জীবনকে একেবারেই বদলে দিয়েছে, সেটা নেগেটিভলি হতে পারে বা পজিটিভলি হতে পারে। সেই মানুষটাকে তুমি ভেবো না সেই মানুষটা তোমার জীবনে অ্যাক্সিডেন্টালি চলে এসেছে, মানে একটা দুর্ঘটনাবশত সে আপনার জীবনে চলে এসেছে বা আকস্মিকভাবে চলে এসেছে, এটা ভাববেন না। এই পৃথিবীতে আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, যে মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, আপনি যদি ঈশ্বর বিশ্বাস করেন, আপনি যদি প্রকৃতিকে বিশ্বাস করেন, আপনি যদি নিয়তিকে বিশ্বাস করেন, তাহলে জেনে রাখুন কোনো না কোনো কার্মিক অ্যাকাউন্ট, কোনো না কোনো ঘাটতি রয়ে গেছে, যার সেই ঋণটাকে শোধ করবার জন্য সেই মানুষগুলো আপনার জীবনে ফিরে আসবে, বা তাদের ঋণগুলো আপনার জীবনে বাকি রয়েছে, সেগুলো শোধ করবার জন্য তারা আপনার জীবনে ফিরে আসছে। তাই যে মানুষটা এসে গেছে সেটাকে আপনি আপনার জীবনের কার্মিক অ্যাকাউন্টের সঙ্গে একবার ম্যাচ করিয়ে নিন। ভাবুন আপনার কার্মিক অ্যাকাউন্টের রিকভারি দেওয়ার জন্য সে আপনার জীবনে এসেছিল। কোনো মানুষ আমাদের জীবনে আসে হয় শিক্ষা হিসাবে, না হলে খুশি হিসাবে। যে খুশি হিসাবে এসেছিল মানে আপনার গুড কার্মিক অ্যাকাউন্টকে সে রিকভারি দিতে এসেছে, আর যে শিক্ষা দিতে এসেছিল তার কাছে আপনি ঋণী ছিলেন, সেই শিক্ষাটা আপনাকে আপনার জীবন পরিবর্তনের জন্য কাজে লাগবে। আর একটা কথা মাথায় রাখবেন, এই জীবনে যে আপনার জীবনে এসেছে, এসে চলে গেছে, তার মানে জেনে রাখুন ঈশ্বর বা ভগবান তার সঙ্গে আপনার এই যোগাযোগটা এতটাই বেঁধে রেখেছিল, এরপরে তার সঙ্গে আর আপনার যোগাযোগ থাকবে না, এরপরে সে আর আপনাকে সঙ্গ দেবে না। আপনার সাথে তার কাহিনী এই পর্যন্তই লেখা ছিল। তাই যেখানে তাকে ছেড়ে দেওয়ার দরকার আছে, বা যেখানে সে আপনাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করেছে, সেখানে গিয়ে বেশি দুঃখ পাবেন না। জানবেন উপরওয়ালা হয় তার পিছনে একটা বড় উদ্দেশ্য রেখেছে, না হলে উপরওয়ালা তার জন্য তার জীবনে একটা বড় উদ্দেশ্য বা বেটারমেন্ট রেখেছে। যদি তাকে সত্যিই আপনি ভালোবাসেন, তাহলে আপনার ছেড়ে যাওয়াতে হতে পারে আপনার লস, আপনার মানসিক দিক থেকে কষ্ট, বা আপনার অন্যান্য যে কোনো দিক থেকে লস। ভালোবাসার মানুষটা কোথাও না কোথাও এই চলে যাওয়াতে তিনি বেনিফিটেড হবেন বা সে বেনিফিটেড হবেন। যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ছেড়ে দিয়ে ভালো থাকে, বেটার থাকে, তাহলে তার ভালো থাকাটাকে অ্যাকসেপ্ট করে নিন। সে যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, যেগুলো আমরা ভুল করি, ছেড়ে চলে যাওয়া মানুষটাকে নিয়ে বদনাম করি, অন্যের সঙ্গে যখন কথা বলি তখন তাকে ছোট করি, এটা কখনো করবেন না। বরং আরো বেশি বেশি করে তাকে প্রশংসা করুন। যে আপনার জীবনে ছিল তাকে যদি আপনি দুর্নাম করেন, যদি বদনাম করেন, তাহলে জেনে রাখুন আপনি নিজেকেই ছোট বলছেন। কেননা উপযুক্ত মানের বা উচ্চ মানের ব্যক্তি আপনার জীবনে ছিল না, তার কারণ হচ্ছে আপনি উচ্চ মানের নন। আর যদি তাকে বড় করেন, তাহলে জানবেন আপনি একটা উচ্চমানের ব্যক্তি, সেই জন্য উচ্চমানের ব্যক্তি আপনার জীবনে এসেছিল। আর তার চলে যাবার পরে যখন তার বদনাম করবেন, তখন সেই ব্যক্তিটা যখন আপনার এই কথাগুলো শুনবে না, তার এই দিনের ডিসিশনগুলো বা আগের যে ডিসিশনগুলো ছিল, সেই ডিসিশনটা তার কাছে অনেকটা ঘৃণ্য হবে। ভাববে কোন একটা মানুষের সঙ্গে আমি সম্পর্কে ছিলাম, আপনি তো ওই মানুষ নন। আপনি অভিমানে বলছেন, কষ্টে বলছেন। অভিমান বা কষ্টে যদি তার জন্য বদনাম বেরিয়ে আসে, তার জন্য নোংরা কথা বেরিয়ে আসে, তার অপমান বেরিয়ে আসে, তাহলে আপনি তো মাঝখানে যে দিনগুলো পেরিয়ে এসেছেন সেগুলো অভিনয় করেছেন। আপনি তো অভিনয় করেননি, আপনি তো তাকে প্রকৃত ভালোবেসেছেন, তাকে তো প্রকৃত প্রশংসা করেছিলেন। আজকে যে প্রয়োজনই হোক না কেন, সে আপনার সঙ্গে না থাকলে তার না থাকাটাকে অ্যাকসেপ্ট করুন। কাউকেই তাকে নিয়ে যদি খারাপ ভাবেন, তাহলে এই ভাইব্রেশন, এই প্রকৃতি হচ্ছে ভাইব্রেশনে চলে, এই ভাইব্রেশনের টের সে কিন্তু পাবেই। আপনি যখন তাকে নিয়ে খারাপ ভাবছেন, তাকে খারাপ কথা বলছেন, তাকে নিয়ে কটূক্তি করছেন, তাকে অপমান করছেন, তখন এই প্রকৃতির যে ভাইব্রেশন রয়েছে, সেই ভাইব্রেশন তার দিমাগে, তার ব্রেনেও ক্রিয়েট হবে। সেও আপনার নামে খারাপ বলতে শুরু করবে। একটা মধুর সম্পর্ক একটা মধুরভাবেই শেষ হওয়া দরকার। কারণ আমরা কেউই জানি না এই পৃথিবীতে কে কোন মোড়ে আবার কোথায় দেখা হয়ে যাবে, আবার কোথায় কেমন ভাবে যুক্ত হয়ে যাব, কেউ বলতে পারি না। কিন্তু
আবার দেখা হয়ে যাওয়াটা না একে অপরের কাছে ঘৃণার বিষয়বস্তু হয়। ভালোবাসার মুহূর্তে আমরা অনেকে অনেক ভুল কাজ করে ফেলি, অনেক ঘনিষ্ঠ মুহূর্ত থাকে, সেই ঘনিষ্ঠ মুহূর্তে আমরা অনেক পাগলামি করি, অনেক অন্যায়ও করি। কিন্তু সেই মুহূর্তের জন্য, সেই সময়ের জন্য, সেই আবেগের জন্য, সেই ভালোবাসার জন্য, সেই বিশ্বাসের জন্য সেই বিষয়বস্তুগুলো অনেকটাই প্রাসঙ্গিক ছিল। আজকের দিনে দাঁড়িয়ে হতে পারে সেই বিষয়বস্তুগুলো আপনার কাছে মনে হবে ছেলে খেলা, পাগলামি কিংবা বোকামি কিংবা নিজে ঠকে গেছি, এমন মনেই হতে পারে। কিন্তু সেই মুহূর্তের জন্য, সেই পবিত্র মুহূর্তের জন্য সেগুলো একেবারেই প্রাসঙ্গিক ছিল। সেই বিশ্বাসে যিনি আপনার সঙ্গে অনেকটাই ছেলে মানুষই করেছেন, তাকে অসম্মান করবেন না। তার সেই দিনের কোনো কাজটাকে, কোনো ডিসিশনটাকে মিথ্যে প্রমাণ করাবেন না, কারণ তিনি মিথ্যে হয়ে গেলেন, সে মিথ্যে হয়ে গেলে আপনিও মিথ্যে হয়ে যাবেন। তাই আজকের দিন থেকে যে চলে গেছে তার জন্য বেটার চিন্তা করুন। দেখবেন একদিন যদি আপনি মন থেকে চান সে হয়তো ফিরে আসবে, নাই আসুক, তার মনের মধ্যে থেকে কখনো আপনি মরে যাবেন না। লাস্ট একটা কথা বলবো, যে আপনার জীবন থেকে চলে যাচ্ছে তার কাছে কখনো মৃত হয়ে যাবেন না। আপনার খারাপ ব্যবহার, তার কাছে আপনি মৃত হয়ে যাবেন। আপনি জীবিত থাকুন, মাথা উঁচু করে বেঁচে থাকুন। সারা জীবন সে আপনার সংযোগে না আসতে পারে, যোগাযোগে না আসতে পারে, আপনাকে কোনো দিন ভুলতে পারবে না। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।